ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট 23 এপ্রিল এবং লাস্ট দফা 29 এপ্রিল। তাই সকল রাজনৈতিক দল ভোট প্রচারে নেমে গেছেন। আপনাদের আমি অনুরোধ করব, লকডাউনের সময় পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের বাঙালি যুবক যুবতীরা বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে আছে ম্যাক্সিমাম 35-40 লাখ। আপনারা ভাতা দেওয়ার রাজনীতি না করে কর্মস্থানের ব্যবস্থা করুন, কাজের ব্যবস্থা করুন। আমরা পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মালিকের কাছে কর্ম করে খাই। আমরা কর্মযোগী। পশ্চিমবঙ্গের মধ্যে কর্মস্থানের ব্যবস্থা করুন। বর্তমান যে সরকার ছিল বা সরকার আছে বর্তমানে, তিনারা তো কর্মস্থান নতুন করে করেইনি, ভাতা দিয়েইছে, আর 7,000 কর্মস্থান বন্ধ করেছে। তাই যারা বর্তমানে প্রতিযোগিতা করছো, যেসব রাজনৈতিক দল, সবাইকে বলবো তোমাদের ইশতেহারে যুবক যুবতীদের, সকল পশ্চিমবঙ্গের বাঙালি যুবক যুবতীদের, শুধু পরিযায়ী শ্রমিকদের কথা বলছি না, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণাটা বেশি। কারণ কোনো মানুষ তার পরিবার পরিজন ছেড়ে ঘরের বাইরে পাশাপাশি কোনো গ্রামে গিয়েও থাকতে কষ্ট হয়। আর আমরা পরিবার পরিজন, মা বাবা ভাই বোন ছেড়ে আমরা বাইরের রাজ্যে, বিভিন্ন রাজ্যে। তাই আপনারা যেভাবে ঘরে থেকে সুখে আছেন, আমাদেরও সুখে থাকতে দিন। আমাদের কর্মস্থানের ব্যবস্থা করুন। শুধু পরিযায়ী যুবক যুবতীরা নয়, সকল বাঙালি যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করুন। আপনাদের ইশতেহারে বলুন, সব রাজনৈতিক দলকে বলি, আপনাদের ইশতেহারে বলুন কোন কোম্পানি আমাদেরকে ইনভেস্ট করছে, কোথায় কোথায় নতুন কর্মস্থান হচ্ছে, সেই সব কথা বলুন। কর্মস্থানের কথা বলুন। কাদা ছোড়াছুড়ি করার দরকার নাই। কর্মস্থান দিন, কাজ দিন, তবেই পশ্চিমবঙ্গ উন্নতি শিখরে যাবে। পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হলে আগে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মদের